তো গাইস রঘু ডাকাত ভার্সেস রক্তবীজ 2 এর লড়াই কিন্তু পুরোপুরি জমে উঠেছে বাংলার বক্স অফিসে। এই দুটো মুভি তাদের 2 দিন কমপ্লিট করে ফেলেছে এবং ডে 2 এসে কোন মুভিটা কত টাকা বক্স অফিস কালেকশন করলো এবং টোটাল 2 দিনের বক্স অফিস কালেকশনে কোন মুভিটা এগিয়ে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে মিঠুন আর আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেলে বি স্টুডিও। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস ফার্স্ট আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রক্তবীজ 2 মুভিটাকে নিয়ে। তো গাইস আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে রক্তবীজ 2 এবং দেবদার মুভি রঘু ডাকাতের মধ্যে কিন্তু জোর কদমে লড়াই চলছে। তবে এই রক্তবীজ 2 এর মেকার্সরা কেন তো কান্নাকাটি করছিল আমরা জানি না। এই মুভিটা ভাই আলাদা লেভেলের শো পেয়েছে, মানে কি বলবো, হল প্লাস শো টাইম মারাত্মক লেভেলে পেয়েছে, মানে রঘু ডাকাতের কানায় হল প্লাস শো টাইম পেয়েছে। এবং এই মুভিটার অ্যাডভান্স বুকিং নিয়ে যদি কথা বলি তাহলে এই মুভিটা তার ডে 2 এসে অ্যাডভান্স বুকিং করছিল প্রায় 24 ঘন্টায় 7 থেকে 8 হাজারের মতো টিকিট সেল করতে পেরেছে। কিন্তু মারাত্মক লেভেলের ক্রেজ আছে, মুভিটার স্পট বুকিং ভালো হচ্ছে এবং এই মুভিটাকে নিয়ে যে রিভিউ আসছে সেগুলো কিন্তু পজিটিভ এবং নেগেটিভ দুটোই আসছে। হয়তো কিছু দর্শকের বিরাট হারে ভালো লাগছে এবং কিছু দর্শকের কিন্তু খারাপ লাগছে, তবে বেশিরভাগ দর্শকই কিন্তু মুভিটাকে ভালো দিচ্ছে এবং কেউ বলছে যে এই মুভিটাকে নাকি বলিউড থেকে চেপে নেওয়া হয়েছে, একটু করে সিনগুলো যেমন ধুমপুরের থেকে এই সমস্ত মুভি থেকে কিছু সিন নাকি ছাপা হয়েছে। তবে এই মুভির প্রত্যেকটা ক্যারেক্টারের অভিনয় নিয়ে কিন্তু অনেক প্রশংসা হচ্ছে। অঙ্কুশ, আবির, মিমি প্রত্যেকটা ক্যারেক্টারের কিন্তু প্রশংসা হচ্ছে। তো যাই হোক, এখন কথা হলো যে এই মুভিটা তার ডে 2 এসে কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস আপনাদেরকে জানিয়ে দিই, এই মুভিটা তার ডে 2 এসে বক্স অফিস কালেকশন করছে প্রায় 70 লক্ষ টাকার মতো এবং টোটাল 2 দিনে মুভিটা বক্স অফিস কালেকশন করছে 1,40,00,000 টাকা। তো গাইস এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস সেকেন্ড আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবদার মুভি রঘু ডাকাতকে নিয়ে। তো গাইস রঘু ডাকাতকে নিয়ে নতুন করে বলার কিছু নেই, আপনারা জানেন রঘু ডাকাত মুভিটা ইতিমধ্যে কিন্তু ষড়যন্ত্রের শিকার হয়েছে। কেননা কিছু রিভিউয়ার আছে যারা কিন্তু মুভিটাকে নেগেটিভ রিভিউ দিচ্ছে এবং খাস করে 2-3টে ইউটিউবার, বাকি প্রত্যেকটা ইউটিউবার কিন্তু মুভিটাকে পজিটিভ রিভিউ দিচ্ছে। তাছাড়া দর্শক হল থেকে বেরিয়ে 8 থেকে 80 সবাই বলছে মুভিটা মারাত্মক লেভেলের হয়েছে। তাছাড়া দেবদার অনির্বাণের অভিনয় নিয়ে কিন্তু অনেক প্রশংসা হচ্ছে, কিন্তু এই 3-4টা ইউটিউবার তারা কিন্তু মুভিটাকে নেগেটিভ রিভিউ দিয়েছে এবং অনেকেই বলছে তারা নাকি টাকা খেয়ে রিভিউ দিয়েছে। তো যাই হোক, এখন কথা হলো যে রঘু ডাকাতের তাহলে অবস্থা কিরকম। তো গাইস আপনাদেরকে জানিয়ে দিই, রঘু ডাকাত কিন্তু ডে 2 এ অনেকটা গ্রোথ ধরেছে। কেন বলছি, কারণ এই মুভিটা ডে 2 এসে ভাই মাত্র 1 ঘন্টায় 1000-এরও বেশি টিকিট সেল করছে, মানে 1100-1200 করে টিকিট সেল করছে। এবং তাছাড়া এই মুভিটার ষষ্ঠী এবং সপ্তমীর টিকিট এখন থেকে কিন্তু বুক হতে স্টার্ট করেছে, মানে রিভিউ দেখে কিচ্ছু যায় আসে না। এবং ওই রিভিউয়ারগুলো যখনই দেবদাকে নেগেটিভ রিভিউ দিয়েছে তখনই সেই মুভিগুলো দেবদার ব্লকবাস্টার হয়েছে। এবং জাস্ট আপনারা ভাবুন মানে দেবদার কীরকম ষড়যন্ত্রের শিকার হয়েছে। তো যাই হোক, এখন কথা হলো যে দেবদার মুভি রঘু ডাকাত তাহলে তার ডে 2 এসে কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস আপনাদেরকে জানিয়ে দিই, দেবদার মুভি রঘু ডাকাত তার ডে 2 এসে বক্স অফিস কালেকশন করেছে 1,21,00,000 টাকার মতো এবং টোটাল 2 দিনে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে 2,85,00,000 টাকা। তো গাইস এই দুটো মুভির বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। আর সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।